কত গরিবরা আমার মাওলার পাগল, কত রিক্সাওয়ালার আমার মাওলার অলি, কত ঠেলাওয়ালার আমার মাওলার অলি হয়ে গেছে, কত দারোয়ান আমার মাওলার অলি হয়ে গেছে। আমার দাদাজান রহমাতুল্লাহ আলাইহির কাছে এক ব্যক্তি আসিয়া বলে, হুজুর আমি সবক পরিবর্তন করতে চাই। দাদাজান বলতে আছে, তুমি কি আগের সবকে তাসির হয়েছে কিনা? বলে হ্যাঁ হুজুর তাসির হয়েছে। বলবো না দেখাবো? বলে দেখালি তো ভালো হয়। ওই ব্যক্তি যখন শ্বাসের জিকির শুরু করছে, যখনই শ্বাসের জিকির শুরু করছে, দেখে তার সাথে সাথে পশমগুলাও জিকির করা শুরু করিয়া দিছে। যখন উপরে টান দেয় শ্বাস, পশমগুলি দাঁড়াইয়া যায়, আবার যখন শ্বাস ছাড়িয়া দেয় পশমগুলো ঝাঁত করিয়া নিচে নামিয়া যায়। এখন পশমগুলি জিকির শুরু করছে। আমার দাদাজান রহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি এই নিয়ামত কিভাবে অর্জন করছো? তখন ওই ব্যক্তি বলে, হুজুর আমি একজন নাইট গার্ড, আমি সারা রাত্র সজাগ থাকি। আমি একদিন চিন্তা করলাম সজাগ থাকিয়া কি করব। হঠাৎ চিন্তা করলাম আকাশের যতগুলি তারা আছে এই তারকা পরিমাণ আমি মাওলার জিকির করব। এরপরে দরজার সামনে যেখানে নাইট গার্ড করি সেই দরজার সামনে ঢেলান দিয়ে আকাশের দিকে তাকাই আমার মাওলাকে ডাকি, আল্লাহ 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 আল্লাহ। আমি মাওলাকে ডাকা শুরু করছি। এরকম মাওলাকে ডাকতে 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 সুলতান আসগার জারি হয়ে গেছে। এখন পশম আমার মাওলার জিকির চালু হয়ে গেছে। বাবা রে, যদিও নাইট গার্ড কিন্তু আমার মাওলার অলি। এক মালিক বাজারে গেছে একটা গোলাম খরিদ করার জন্য। মালিক একটা গোলাম খরিদ করিয়ে নিয়ে আসছে। এবার গোলাম বলতেছে, মালিক তোমার সাথে আমার কিছু শর্ত আছে। মালিক বলে, কি শর্ত বলো? বলে, মালিক ফরজ কাজে আপনি আমাকে বাধা দিতে পারবেন না, কোনো অবস্থা দিয়ে ফরজ আমি কাজা করতে পারবো না, ফরজ কাজে আমাকে বাধা দিবেন না। নাম্বার 2, দিনে যত পারেন আমার থেকে খ্যাদমত নেন, কিন্তু রাত্রে আমার থেকে খ্যাদমত নিতে পারবেন না। নাম্বার 3, আপনার ঘরগুলির মধ্য থেকে আমার জন্য একটা ঘর নির্ধারণ করেন যেখানে শুধু আমি ঢুকবো, অন্য কেউ সেই ঘরে ঢুকতে পারবে না। মালিক বলেন, আমি একজন মুসলমান মুমিন, তোমার শর্তগুলি খুবই সহজ, এই শর্ত মানা যায়, তোমার সমস্ত শর্ত আমি মানিয়ে নিলাম। তুমি কোন ঘরটা পছন্দ করো? আমার অনেক বড় বড় বিল্ডিং আছে, অনেক ভালো ভালো ঘর আছে, যেইটা পছন্দ করো সেইটাই তুমি থাকতে পারো। এবার গোলাম জীর্ণ শীর্ণ একটা ভাঙ্গা চূড়া ঘরকে ঠিক করছে। মালিক বলছে, এত সুন্দর সুন্দর ঘরের পরিবর্তে তুমি কেন জীর্ণ শীর্ণ ঘরটাকে পছন্দ করছো? এবার গোলাম বলছে, মালিক আপনি কি জানেন না মাওলার ইবাদতে জীর্ণ শীর্ণ ঘর আবাদ হয়ে যায়। এবার কাজ করা শুরু করছেন, কাজ চলতেছে। মালিক একদিন রাত্রে নামছে, গভীর রাত্রে যখন নামছে, ঘুরতে ঘুরতে মালিক চিন্তা করলো গোলাম কি করে গিয়া দেখি। এবার গোলামের জীর্ণ শীর্ণ ঘরের কাছে গিয়া যখন দরজার ফাঁক দিয়া বেড়ার ফাঁক দিয়া ভিতরের দিকে তাকাইছে, এবার মালিক দেখতে আছে গোলাম সেজদার মধ্যে পড়া, আসমান থেকে একটা নূরের আলো তার ঘরের মধ্যে পড়া, যেই নূরের আলোতে গোটা ঘর পরিষ্কার, আলোতে একটা সূর্য উঠানো যাবে। আর ওই গোলাম সেজদায় পড়ে বলে, মাওলা রে তুমি আমাকে গোলাম বানাইছো, আমাকে গরিব বানাইছো, এর জন্য দুনিয়ার মালিকের কথা শুনতে হয়, তার কথা শুনতে বাধ্য, এর জন্য তার খ্যাতমত করতে হয়, এর জন্য তোমার ইবাদত আমি করতে পারি না। যেইভাবে তোমার ইবাদত করার প্রয়োজন আমি সেইভাবে ইবাদত করতে পারি।
মাওলা রে, যদি দুনিয়ার মালিকের গোলাম না বানাইতা, আমি সব সময় তোমার ইবাদতের মধ্যে মগ্ন থাকতাম। মালিক ফজর পর্যন্ত এই অবস্থা দেখিয়া ফজর আজানের পরে সে চলিয়া গেছে, গোলামও বের হইয়া নামাজে গেছে। এবার দুনিয়ার মালিক স্ত্রীর কাছে গিয়া বলে, ওই স্ত্রী আমরা কাকে গোলাম হিসাবে রাখছি, কার থেকে খেদমত নেই। ওই দুনিয়ার মালিক স্ত্রীর কাছে সমস্ত ঘটনা বয়ান করছে। পরের দিন স্বামী এবং স্ত্রী রাত্রে গিয়ে একই অবস্থা দেখে, গোলাম সিজদায় পড়িয়া মাওলার কাছে রোনাজারি করে, কান্নাকাটি করে। আর বলে, মালিক রে, মাওলা রে, তোমাকে তো রাজি খুশি করতে পারলাম না, তোমার যথাযথ ইবাদত করতে পারলাম না। এবার সবাই নামাজে যাওয়ার পরে, ফজরের পরে দুনিয়ার মালিক গোলামকে ডাকিয়া বলে, আমি তোমাকে আজাদ করিয়া দিলাম, এখন মালিকের মাওলার সবসময় ইবাদত করো। এই কথা শোনার সাথে সাথে ওই গোলাম ডাক দিয়া বলে, ইয়া সাহিবাস সিররি ইন্নাস সিররা ক্বাদ যাহারা ওয়া মা উরিদু হায়াতি বাদা মাশতাহারা। এ গোপন ভের সংরক্ষণকারী, এ গোপনকারী যে গোপনের খবর রাখো, তোমার সাথে আমার সম্পর্ক গোপন তুমি প্রকাশ করিয়া দিছ, তোমার সাথে আমার মহব্বতের গোপনীয়তা প্রকাশ হয়ে গেছে। যেহেতু তোমার সাথে আমার সম্পর্ক প্রকাশ হয়ে গেছে, এখন আমি এক মুহূর্ত আর দুনিয়াতে থাকতে চাই না। তুমি তোমার কাছে আমাকে ডাক দিয়ে নিয়ে যাও, আমি তোমার সাথে মোলাকাত করতে চাই। এই বয়াত পড়িয়া সাথে সাথে কলেমা পড়িয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আর সে মুহূর্তের মধ্যে দুনিয়াতে নাই। বাবারে, কত রিক্সা হলো আমার মাওলার ওলি, কত ঠেলা হলো আমার মাওলার ওলি। গুড়া গুড়া না করিয়া ছাড়ে না। আজকে আমাদের বয়ানে যাদের কলব নরম হবে না, এই শক্ত কলবকে নরম করার জন্য জাহান্নামের মধ্যে আগুনের বহুত বড় বড় হাতুড়ি তৈরি করে রাখছে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। ওই হাতুড়ি দিয়া টাকাইয়া টাকাইয়া কলবকে নরম না করিয়া আল্লাহ পাক ছাড়বে না। দেখো, এক সাপ আর ব্যাঙের সাথে দুস্তি ছিল। এখন ব্যাঙ বলতেছে, দোস্ত তুই বেকাইয়া বেকাইয়া হাঁটো, কা সোজা হয়ে হাঁটতে পারো না। এখন সাপ গর্বের সাথে বলছে, না আমার অভ্যাসই বেকায় হাঁটা, আমি সোজা হয়ে হাঁটতে পারি না। অনেক নসিহাত করছে ব্যাঙ সাপকে, কোনো নসিহাতে কাজ হয় নাই। নসিহাত করিয়া চলিয়া গেছে। কোনো এক ব্যক্তির সামনে যখনই সাপ পড়ছে, লাঠি দিয়া পিঠাইয়া আস্তে সোজা করে রাখছে রাস্তার পাশে। এবার ব্যাঙ আসিয়া বলতেছে, দোস্ত সোজা তো হইছ, কিন্তু যত অবস্থায় হয় নাই, মরার পরে সোজা হইস। ঠিক আজকে আমাদের যত অবস্থায় যারা বয়ানে সোজা হবেন না, মরার পরে কিন্তু সোজা করে বলাইবে একেবারে ডাইরেক্ট। কিন্তু মরার পরে সোজা হয়ে কোনো লাভ নাই, তো কোনো ফায়দা নেই। আপনি কি জানেন, আজকে দুনিয়ার মধ্যে একবার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দিলে, আল্লাহ একবার আল্লাহ ডাকে 10 বার ডাকে সাড়া দিয়া দেয়। অথচ হাদিসের মধ্যে আসছে, জাহান্নামীরা জাহান্নামে বসিয়া ফেরেশতা মালিককে ডাকবে, ভাই মালিক, ভাই মালিক, ভাই মালিক। কলিজা শুকায় গেছে, জিব্রা শুকায় গেছে। 1 বছর ডাকবে, 1 বছর ফেরেশতা মালিক সাড়া দিবে না। 100 বছর ডাকবে, সাড়া দিবে না। 500 বছর ফেরেশতা মালিককে ডাকবে, সাড়া দিবে না।
এরকম 1000 বছর ডাকতে ডাকতে ফেরেশতা মালিক সাড়া দিবে, এ নাফরমান ডাকো কেন আমাকে, আমাকে ডাকো কেন? কত বছর পরে? 1000 বছর পর। তাও ফেরেশতা মালিক দুনিয়াতে বসে একবার আল্লাহকে ডাক দিলে 10 বার সাড়া দেয়, আর জাহান্নামীরা ফেরেশতা মালিককে 1000 বছর ডাকবে, এরপরে বলবে এ ডাকো কেন? বলবে ফেরেশতা মালিক কলিজা শুকিয়ে গেছে, জিবরা শুকিয়ে গেছে, আর টিকতে পারি না, থাকতে পারি না, সহ্য হয় না। কোনো বদনসিব কপাল পোড়া। দুনিয়াতে আল্লাহকে একবার ডাক দিলে আল্লাহর ডাকে তুই সারা দেশ নাই, আর এখন এই জাহান্নামের মধ্যে লক্ষ লক্ষ বছর পর্যন্ত আল্লাহকে ডাকবি, আল্লাহ তোদের ডাকে সারা দিবে না, আর কোনো কাজ নাই, আর কোনো লাভ নেই। আজকে দুনিয়াতে একটা সেজদা দিলে আল্লাহর নৈকট্য লাভ করা যায়, আর কিয়ামতের ময়দানে সেজদা যতই পড়তেই পারবে না, সেজদা পিঠ সোজা হয়ে যাবে। আল্লাহ পাক যখন বের হয়ে আসবে সবাই সেজদায় পড়িয়া যাবে, নাফরমানরা সেজদা দিতে যাইবে কিন্তু পিঠটা সোজা হয়ে যাবে, এরকম কাঠের মতো সেজদা দিতে যাবে, উপরে পড়ে যাবে। দুনিয়াতে আল্লাহকে সেজদা দেওয়া নাই, ওখানে আল্লাহ পাক সেজদা দেওয়ার চান্স দিবে না। আর যারা দুনিয়াতে আল্লাহকে সেজদা দিবা তারাই কিয়ামতের ময়দানে আমার মাওলার সামনে ঝুঁকিয়া পড়তে পারবা। হাদিসের মধ্যে আসছে কিয়ামতের ময়দানে নাফরমান কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ, চোখের পানি শেষ হওয়ার পর রক্ত বের হওয়া শুরু হবে। এই চোখের পানি রক্ত পড়তে পড়তে গালের চামড়া গোশত পচিয়া পচিয়া খুলিয়া খুলিয়া পড়িয়া যাবে। লক্ষ লক্ষ টন, লক্ষ লক্ষ টন, লক্ষ লক্ষ টন, কোটি 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 ফোঁটা পানি পড়তে থাকবে, রক্ত পড়তে থাকবে, কোনো লাভ নেই, কোনো ফায়দা নেই, কোনো দাম নেই। অথচ দুনিয়ার মধ্যে যদি 1 ফোঁটা পানি চোখের থেকে ফেলাইতে পারে, 1 ফোঁটা, শুধু 1 ফোঁটা, আর আল্লাহ যদি 1 ফোঁটা পানি কবুল করে, ওই 1 ফোঁটা পানির উসিলায় তুমি একজন আল্লাহর ওলি হয়ে যেতে পারো। আল্লাহ পাক তোমাকে জাহান্নাম থেকে মাফ করতে পারে, শুধু 1 ফোঁটা। কিন্তু জাহান্নামেরা কাঁদবে, কিন্তু কোনো লাভ নাই, কোনো ফায়দা নেই। আল্লাহকে ডাকলেও কোনো ফায়দা নাই, কোনো লাভ নেই, সময় চলিয়া যাইতেছে। আল্লাহ পাক তোমাকে আমাকে কেন বানাইছেন, কিসের জন্য বানাইছেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক তোমাকে আমাকে একমাত্র তার ইবাদতের জন্য বানাইছেন। কিসের জন্য ভাই? জোরে বলেন। শুধুমাত্র ইবাদতের জন্য, শুধুমাত্র ইবাদতের জন্য। বলতে পারেন হুজুর ইবাদত করবো, তাহলে ব্যবসা বাণিজ্য, চাকরি, নৌকারি, স্ত্রী, পুত্র, সন্তান, এই দুনিয়া কি করবে? কিসের ইবাদত করব, কিভাবে করব? আমাদেরকে বানাইছে ইবাদতের জন্য, যে সংসার। আমি বললাম আমি এখানে আসি না, শুধু আসছি বয়ান করার জন্য। তার মানে হলো এই বয়ান ছাড়া আর কোনো কাজ আমার নাই। তা আল্লাহ ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র, জোরে বলেন, তো ইবাদত ছাড়া কোনো উদ্দেশ্যই তো নাই। তাহলে ব্যবসা কিভাবে করবেন, নৌকারি কিভাবে করবেন? মুসলমানের প্রত্যেকটা কাজ ইবাদত, আবেদের প্রত্যেকটা কাজ ইবাদত। আপনি কি জানেন কিয়ামতের ময়দানে সবচেয়ে সবচেয়ে কোন আমলের নেক ওজন হবে? নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ না। কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি ওজন হবে কোন নেক? হালাল রুজির থেকে পরিবার পরিজনের জন্য যাহা কিছু ব্যয় করা হয়েছে, হালাল রুজির থেকে, হালাল রুজির থেকে পরিবার পরিজনের জন্য যাহা কিছু ব্যয় করা হয়েছে, ওই হালাল রুজির থেকে ব্যয় করার কারণে যেই নেক হইছে, মিজানের মধ্যে ওই নেক সবচেয়ে বেশি ওজন হবে। তুমি কি জানো এই যে তোমরা কাজ করতেছো, তোমরা রিক্সা চালাও, ঠেলা গাড়ি ঠেলো, হকারি করো, চাকরি করো, ব্যবসা করো, বাণিজ্য করো, হালাল রুজি কামাই করো, এই হালাল রুজি খরচ করবা,
এর মধ্যে সওয়াব, কামাই করবা তার মধ্যে সওয়াব। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে যারা তাজরুস সুদুক সত্য ব্যবসায়ী, তাদের হাসর হবে নবীদের সাথে, সিদ্দিকীনদের সাথে, শুহাদাদের সাথে। এটাও নেক, এটাও সওয়াব, কিন্তু হালাল পন্থায় হতে হবে। কি পন্থায় হতে হবে? জোরে বলেন। কাসবুল হালাল ফারিজাতুন বাদাল ফারিজা। নামাজ রোজা যেরকম ফরজ, এইভাবে হালাল রুজি কামাই করো ফরজ। কাদাল ফকর ইয়াকুনা কুফরান। ফকিরি গোরাবাত মানুষকে কুফুরের দিকে নিয়ে যায়। এর হালাল রুজি কামাই করতে হবে, হারাম উপায় না। গরিবরা তোমরা হালাল কামাই করার জন্য, হালাল রোজগার করার জন্য তোমরা যেই কয়টা ফোঁটা ঘাম শরীর থেকে ব্যয় করো, প্রত্যেকটা ঘামের ফোঁটার মাধ্যমে আল্লাহ পাক নেক দিয়ে দিবে। আমি গরিবদের জন্য অনেক সময় মায়া করি, অনেক সময় দুঃখ লাগে। গরিবরা কাজ করতে 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 পিঠটাকে কালো বানায় ফেলাইছে। শান্তি কি জিনিস পায় নাই, কষ্ট আর কষ্ট। আমার কষ্ট হয় এই দেখা, এই বেচারায় দুনিয়াতে এত কষ্ট করে, খোদা নাখাস্তা যদি কবরের মধ্যে কষ্ট শুরু হয়ে যায়, কবরের মধ্যে আযাব শুরু হয়ে যায়, তো এর সে বদনসিব কপাল পোড়া আর কিছু হতে পারে না। দুনিয়াতেও কষ্ট, কবরে কষ্ট। আবার বড় লোকদেরকে দেখে আমার আফসোস লাগে, এসি ছাড়া ঘুম আসে না, শক্ত বিছানায় ঘুম আসে না, খালি পায়ে হাঁটতে পারে না, কত আরাম আয়েশ, কষ্ট কি জিনিস সহ্যই করতে পারে না। আর খোদা নাখাস্তা কবরে গিয়া যদি শাস্তি শুরু হয়ে যায়, সাপের কামড় শুরু হয়ে যায়, গুর্জের বাড়ি শুরু হয়ে যায়, এর সে কপাল পরা বদনসিব আর কিছু হতে পারে না। আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, আজকে যে এই বয়ান আসরের পর থেকে শুনছেন, উপসংহারটা কি? উপসংহার হলো আমাদেরকে আল্লাহ পাক ইবাদতের জন্য বানাইছে। ইবাদত করবেন, নামাজ ছাড়বেন না, রোজা ছাড়বেন না, গুনার থেকে বাঁচিয়ে থাকার চেষ্টা করবেন, সাধ্য অনুযায়ী ন্যাক করতেই থাকবেন, করতেই থাকবেন। সব সময় মাথার মধ্যে একটা জিনিস খেয়াল করবেন, দুনিয়া কয়দিন, এক স্বপ্নের জিন্দেগি। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই দেখতে না দেখতে কবর, এই দেখতে না দেখতে কবর, দেখতে না দেখতে দাড়ি পাইকে গেছে। হাত্তা যুরতুমুল, সংকীর্ণ হৃদয় খানি অনন্ত পিপাসা, মিটে নাই, মিটিল না, মিটিবে না আশা, কিচ্ছু না, সব ফাঁকা। এক ওয়াক্ত নামাজ কাজা করলে, ইচ্ছা করিয়া কাজা করলে 2 কোটি 88 লক্ষ বছর জাহান্নাম। নামাজ কেন কাজা করবেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আল ফারকু বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ। মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য, মুমিন নামাজ পড়ে, বেঈমানরা নামাজ পড়ে না। মুমিন আল্লাহর সামনে দাঁড়ায়, বেঈমানরা আল্লাহর সামনে দাঁড়ায় না। মুমিন আল্লাহর সামনে নত হয়, রুকু দেয়, বেঈমানরা রুকু দেয় না। মুমিন আল্লাহর সামনে তার 4 আঙ্গুল কপাল ঠেকাই আমার মাওলাকে সেজদা করে, বেঈমানরা আমার মাওলাকে সেজদা করে না। আজান হওয়ার সাথে সাথে মুমিনদের দৌড়, আমি নামাজে যাব, আল্লাহকে সেজদা করব, সুবহান রাব্বিয়াল আলা বলিয়া টান মারবে, কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। কিন্তু বেঈমানরা আমার মাওলাকে সেজদাও দেয় না, বেঈমানরা আমার মাওলার দিকে যায় না। আমার মাওলার তরফ থেকে মুয়াজ্জিন বারবার ডাকে, আয় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আয় নামাজের দিকে, আয় আয় কল্যাণের দিকে। না, নামাজ মুসলমান পড়ে না, মুসলমান রোজা রাখে না, মুসলমান হারাম খায়, মুসলমান গাঁজা সেবন করে, মুসলমান মদ পান করে, মুসলমান ইয়াবা পান করে। আল্লাহ, হে মুসলমান সন্তান, তুমি কেন গাঁজা সেবন করবা? হে মুসলমান সন্তান, তুমি কেন মদ পান করবা?
হে মুসলমান সন্তান, তুমি কেন ইয়াবা খাবা? তুমি কেন হারাম খাবা? কেন সুদ খাবা? তোমার সামনে দি কবর, তোমার সামনে কিয়ামত, তোমার সামনে ওই যে মিজান, তোমার সামনে সব কিছু। এরপরে তুমি কেন আমার মাওলাকে ভুলিয়া গেছো? এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারাও, আমার পর্দালাও মা বোনেরা, আমার মাওলাকে ভুলিও না, আমার মাওলাকে ভুলবা না। ও আমার যুবক, তোমার সে কত অল্প বয়সী যুগ আমার মাওলার পাগল, তুমি কেন মাওলার পাগল হইতে পারবা না? হে মুরব্বী, তোমার সে কত মুরব্বী আমার মাওলার পাগল, তুমি কেন মাওলার পাগল হইতে পারবা না? হে অসুস্থ, তোমার সে কত অসুস্থ আমার মাওলার পাগল, কত অসুস্থ, কত অসুস্থ, উঠতেও পারে না, বসতেও পারে না, কিন্তু আমার মাওলাকে সেজদা দিতে ভুল করে না। কি যে মজা! তুমি কি জানো না কত আল্লাহ পাকের বান্দার আমার সব সময় মাওলাকে নিয়ে ব্যস্ত থাকে? কত আল্লাহর ওলিরা সবসময় মাওলাকে নিয়ে ব্যস্ত, যে দেখে যেই দিকে যায় সব সময় খেয়াল করার মাওলা। हर गुल में तू है, रंग में तू है, वो में तू, हर जात तू, जिधर देखता हूँ मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। কত গরিবরা আমার মাওলার পাগল, কত রিকশাওয়ালার আমার মাওলার ওলি, কত ঠেলাওয়ালারা আমার মাওলার ওলি হয়ে গেছে, কত দারোয়ান আমার মাওলার ওলি হয়ে গেছে। আমার দাদাজান রহমাতুল্লাহ আলাইহির কাছে এক ব্যক্তি আসিয়া বলে, হুজুর আমি সবক পরিবর্তন করতে চাই। দাদাজান বলতে আছে, তুমি কি আগের সবকে তাসির হয়েছে কিনা? বলে হ্যাঁ হুজুর তাসির হয়েছে, বলবো না দেখাবো? বলে দেখালি তো ভালো হয়। ওই ব্যক্তি যখন শ্বাসের জিকির শুরু করছে, যখনই শ্বাসের জিকির শুরু করছে, দেখে তার সাথে সাথে পশম গুলাও জিকির করা শুরু করিয়া দিছে। যখন উপরে টান দেয় শ্বাস, পশমগুলি দাঁড়াইয়া যায়, আবার যখন শ্বাস ছাড়িয়া দেয় পশমগুলো ঝাঁত করিয়া নিচে নামিয়া যায়। এখন পশমগুলি জিকির শুরু করছে। আমার দাদাজান রহমাতুল্লাহ বলেন, তুমি এই নিয়ামত কিভাবে অর্জন করছো? তখন ওই ব্যক্তি বলে, হুজুর আমি একজন নাইট গার্ড, আমি সারা রাত্র সজাগ থাকি। আমি একদিন চিন্তা করলাম সজাগ থাকিয়া কি করব। হঠাৎ চিন্তা করলাম আকাশের যতগুলি তারা আছে এই তারকা পরিমাণ আমি মাওলার জিকির করব। এরপরে দরজার সামনে যেখানে নাইট গার্ড করি সেই দরজার সামনে ঢেলান দিয়ে আকাশের দিকে তাকাই আমার মাওলাকে ডাকি, আল্লাহ 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 আল্লাহ। আমি মাওলাকে ডাকা শুরু করছি। এরকম মাওলাকে ডাকতে 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 সুলতান আসগার জারি হয়ে গেছে। এখন পশম আমার মাওলার জিকির চালু হয়ে গেছে। বাবারে, যদিও নাইট গার্ড কিন্তু আমার মাওলার ওলি। এক মালিক বাজারে গেছে একটা গোলাম খরিদ করার জন্য। মালিক একটা গোলাম খরিদ করিয়ে নিয়ে আসছে। এবার গোলাম বলতেছে, মালিক তোমার সাথে আমার কিছু শর্ত আছে। মালিক বলে, কি শর্ত বলো? বলে, মালিক ফরজ কাজে আপনি আমাকে বাধা দিতে পারবেন না, কোনো অবস্থা দিয়ে ফরজ আমি কাজা করতে পারবো না, ফরজ কাজে আমাকে বাধা দিবেন না। নাম্বার 2, দিনে যত পারেন আমার থেকে খ্যাতমত নেন, কিন্তু রাত্রে আমার থেকে খ্যাতমত নিতে পারবেন না।
নাম্বার 3, আপনার ঘরগুলির মধ্য থেকে আমার জন্য একটা ঘর নির্ধারণ করেন, যেখানে শুধু আমি ঢুকবো, অন্য কেউ সেই ঘরে ঢুকতে পারবে না। মালিক বলেন, আমি একজন মুসলমান মুমিন, তোমার শর্তগুলি খুবই সহজ, এই শর্ত মানা যায়, তোমার সমস্ত শর্ত আমি মানিয়ে নিলাম। তুমি কোন ঘরটা পছন্দ করো? আমার অনেক বড় বড় বিল্ডিং আছে, অনেক ভালো ভালো ঘর আছে, যেইটা পছন্দ করো সেইটাই তুমি থাকতে পারো। এবার গোলাম জীর্ণ শীর্ণ একটা ভাঙ্গা চূড়া ঘরকে ঠিক করছে। মালিক বলছে, এত সুন্দর সুন্দর ঘরের পরিবর্তে তুমি কেন জীর্ণ শীর্ণ ঘরটাকে পছন্দ করছো? এবার গোলাম বলছে, মালিক আপনি কি জানেন না, মাওলার ইবাদতে জীর্ণ শীর্ণ ঘর আবাদ হয়ে যায়। এবার কাজ করা শুরু করছে, কাজ চলতেছে। মালিক একদিন রাত্রে নামছে, গভীর রাত্রে যখন নামছে, ঘুরতে ঘুরতে মালিক চিন্তা করলো, গোলাম কি করে গিয়া দেখি। এবার গোলামের জীর্ণ শীর্ণ ঘরের কাছে গিয়া যখন দরজার ফাঁক দিয়া, বেড়ার ফাঁক দিয়া ভিতরের দিকে তাকাইছে, এবার মালিক দেখতে আছে গোলাম সেজদার মধ্যে পড়া, আসমান থেকে একটা নূরের আলো তার ঘরের মধ্যে পড়া, যেই নূরের আলোতে গোটা ঘর পরিষ্কার, আলোতে একটা সূর্য উঠানো যাবে। আর ওই গোলাম সেজদায় পড়ে বলে, মাওলা রে, তুমি আমাকে গোলাম বানাইছো, আমাকে গরিব বানাইছো, এর জন্য দুনিয়ার মালিকের কথা শুনতে হয়, তার কথা শুনতে বাধ্য, এর জন্য তার খ্যাতমত করতে হয়, এর জন্য তোমার ইবাদত আমি করতে পারি না। যেইভাবে তোমার ইবাদত করার প্রয়োজন আমি সেইভাবে ইবাদত করতে পারি না। মাওলা রে, যদি দুনিয়ার মালিকের গোলাম না বানাইতা, আমি সব সময় তোমার ইবাদতের মধ্যে মগ্ন থাকতাম। মালিক ফজর পর্যন্ত এই অবস্থা দেখিয়া, ফজর আজানের পরে সে চলিয়া গেছে, গোলামও বের হইয়া নামাজে গেছে। এবার দুনিয়ার মালিক স্ত্রীর কাছে গিয়া বলে, ওই স্ত্রী আমরা কাকে গোলাম হিসাবে রাখছি, কার থেকে খেদমত নেই। ওই দুনিয়ার মালিক স্ত্রীর কাছে সমস্ত ঘটনা বয়ান করছে। পরের দিন স্বামী এবং স্ত্রী রাত্রে গিয়ে একই অবস্থা দেখে, গোলাম সিজদায় পড়িয়া মাওলার কাছে রোনাজারি করে, কান্নাকাটি করে। আর বলে, মালিক রে, মাওলা রে, তোমাকে তো রাজি খুশি করতে পারলাম না, তোমার যথাযথ ইবাদত করতে পারলাম না। এবার সবাই নামাজে যাওয়ার পরে, ফজরের পরে দুনিয়ার মালিক গোলামকে ডাকিয়া বলে, আমি তোমাকে আজাদ করিয়া দিলাম, এখন মালিকের মাওলার সবসময় ইবাদত করো। এই কথা শোনার সাথে সাথে ওই গোলাম ডাক দিয়া বলে, ইয়া সাহিবাস সিররি ইন্নাস সিররা ক্বাদ যাহারা ওয়া মা উরিদু হায়াতি বাদা মাশতাহারা। এ গোপন ভেদ সংরক্ষণকারী, এ গোপনকারী, যে গোপনের খবর রাখো, তোমার সাথে আমার সম্পর্ক গোপন তুমি প্রকাশ করিয়া দিছ, তোমার সাথে আমার মহব্বতের গোপনীয়তা প্রকাশ হয়ে গেছে। যেহেতু তোমার সাথে আমার সম্পর্ক প্রকাশ হয়ে গেছে, এখন আমি এক মুহূর্ত আর দুনিয়াতে থাকতে চাই না। তুমি তোমার কাছে আমাকে ডাক দিয়ে নিয়ে যাও, আমি তোমার সাথে মোলাকাত করতে চাই।
এই বয়াত পড়িয়া সাথে সাথে কলেমা পড়িয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আর সে মুহূর্তের মধ্যে দুনিয়াতে নাই। বাবারে কত রিক্সাওয়ালা আমার মাওলার ওলি, কত ঠেলাওয়ালা আমার মাওলার ওলি, কত গরিব আমার মাওলার ওলি, কত দারোয়ান আমার মাওলার ওলি, তুমি আমি টেরও পাই না। ফাসাও ফাতারা ইজিন কাশাফাল গুবারো আফারা সুনতাহতালিজ দেকাম হেমারো। একটু অন্ধকার পরিষ্কার হওয়ার অপেক্ষা করো। এখনো তুমি অন্ধকারের মধ্যে আছো, একটু অন্ধকার পরিষ্কার হওয়ার অপেক্ষা করো। তুমি তো অন্ধকারের মধ্যে নিজেকে খুবই গৌরবান্বিত মনে করতেছ, নিজেকে অনেক বড় মনে করতে আসো। আমি ঘোড়ার উপরে, আমি ঘোড়ার উপরে, আমি ঘোড়ার উপরে, আমি রাজা, আমি বাদশা, আমি বড় লোক। এখন তুমি অন্ধকার দেখো না, তুমি কিসের উপরে আছো? একটু সূর্য ওঠার অপেক্ষা করো, পরিষ্কার হওয়ার অপেক্ষা করো। যখন আকাশ পরিষ্কার হইয়া যাবে তখন তুমি দেখতে পারবা তুমি ঘোড়ার উপরে না গাধার উপরে আছো। ঠিক আজকে আমরা দুনিয়ার মধ্যে, দুনিয়ার অন্ধকারের মধ্যে, দুনিয়ার অন্ধকারের মধ্যে আজকে দুনিয়ার অন্ধকারের মধ্যে তাকাব্বুরি করি, ঘোরাফেরা করি, এইটা করি সেইটা করি। একটু অপেক্ষা করো, মৌয়াতের বিছানায়, মৃত্যুর বিছানায় শোয়ার সাথে সাথে বুঝতে পারবা তোমার অবস্থান কোথায়। আল্লাহ, তুমি দুনিয়ার মধ্যে খাটের মধ্যে ঘুমাইছো, শাহী মহলে ছিলা, তুমি দুনিয়ার মধ্যে ভালো ভালো খাদ্য খাইছো, দুনিয়ার মধ্যে ক্ষমতা দেখাইছো। একটু অপেক্ষা করো, মৃত্যুর পরে তোমার কি শাহী খানা থাকবে? গুর্জের বাড়ি শুরু হয়ে যাবে। তোমার শাহী মহল থাকবে না, জাহান্নামের কুয়া হয়ে যাবে। একটু অপেক্ষা করো। আজকে এত গরিব, তোমার সম্মান নাই, ইজ্জত নাই, খানা নাই, পিনা নাই, কিন্তু তুমি মাওলার ওলি, মাওলার পাগল। একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করে। এতক্ষণ বিছানা ছিল না, আমার মাওলায় কবুল করলো। আফরুসুল ফরাশা মিনাল জান্নাত, আমার মাওলা জান্নাতের বিছানার ব্যবস্থা করিয়া দিবে। এখন খানা নাই, একটু অপেক্ষা করো। আল্লাহ কবুল করলে জান্নাতের নাজ নেই, আমাদের কবরটা ভরিয়া যাবে। এখন তোমার বাসস্থান নাই, একটু অপেক্ষা করো। আমার মাওলা তোমাকে আরশের নিচে জায়গা করিয়া দিবেন। এখন তোমাকে কেউ ডাকে না, একটু অপেক্ষা করো। আমার মাওলা ডাকিয়া ডাকিয়া তার কাছে তোমাকে নিয়ে যাবে। এখন তোমাকে কেউ খানা গাইতে ডাকে না, তোমাকে পানি পান করানো, একটু অপেক্ষা করো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া দিবে। একটু অপেক্ষা করো। আমার মাওলা তোমার জন্য এমন সুন্দর মেহমান খানা তৈয়ার করিয়া রাখছে, এমন সুন্দর জান্নাত, যে জান্নাত কেউ কোনোদিন চোখেও দেখে না, কানেও শোনে না, অন্তর অনুভবও করে না রে বাবা। আর আজকে দুনিয়ার মধ্যে তোমাকে সবাই ডাকে, সবাই আশ্রয় দেয়, তোমাকে কত সাহায্য করে। একটু অপেক্ষা করো, কিয়ামতের ময়দানে আরশের নিচে জায়গা পাবা না, সূর্যের গরমের নিচে ফালাইয়া দেওয়া হবে। হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াউমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি। একটু অপেক্ষা করো, যখন জাহান্নামীরা পানি পানি করে চিল্লাতে থাকবে, তাদের সামনে ঘন আলকাত্তার মতো
ঘন পুষ তাদের সামনে হাজির করা হবে। চলন্ত আগুনের নহরের মধ্য থেকে ডাইরেক্ট বালতি ভরি আগুন খাওয়াইয়া দেওয়া হবে। ওয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কালমুহলি ইয়াশবিল উযুহু বিইসা শারাবু ওয়াসাত মুরতাফাকা। এই চেহারা ঝলসিয়া যাবে, আল্লাহ মাফ করিয়া দাও। বাবারে যা কিছু করো দুনিয়াতে, তুমি যা কিছু করো, ব্যবসা করো, বাণিজ্য করো, চাকরি করো, রওকারি করো, যা কিছু করো, আমার মাওলাকে ভুলিও না, মাওলাকে ভুলিও না, মাওলাকে ভুলিও না, মাওলাকে ভুলিও না।